আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি ভাই? আমার নাম আক্তার হোসেন। আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি চাঁদপুর সদরে। চাঁদপুর সদরে, হ্যাঁ। আক্তার ভাই, আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন একটু বলেন তো আপনার ইতিহাসটা? আমার রিকোয়েস্ট হলো 2017 সালে আমার এই পায়ের প্রতি পিন হতো। বাম পায়ে? বাম পায়ে। হ্যাঁ। সেখানে আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখার পরে ওনারা বলছে এমআরআই করার জন্য হয়তো ওটা অপারেশন লাগতে পারে। হুম। তো অপারেশন পরে ও ছিল ওখানে ছিল কলকাতার বাঙালি ডাক্তার। হুম। ও বলছে যে অপারেশন করলে এখানে যে রেস্ট্রিকশন আছে, এবার অপারেশন করলে যে প্রসব এখানে সমস্যা হইতে পারে, এটা মূল্যে থাকে ভালো হয়। যেটুকু আপনি এখানে মূল্যে নাই, আপনি দেশে চলে গেলে ভালো কাছে বেটার হয়। হুম। তাই আপনি দেশে যাওয়ার কিছু না যে করেন, এখানে হুম। পাবেন তো করতে পারেন, আমরা করে দিতে পারি। হুম। তারপরে আমার ভাই আছে, আঙ্কেল আছে, ওনার সাথে যোগাযোগ করার জন্য বলছি ঠিক আছে, তাহলে যদি অবশ্যই যদি ঝুঁকি আছে তুই দেশে গিয়ে ডাক্তার দেখা, হয়তো অবশ্যই নাও লাগতে পারে। হুম। তারপর আমি সব হিসাবে ফেব্রুয়ারিকে জানুয়ারিতে দেশে আসার পরে আমি ডাক্তার দেখাইলাম স্কোয়ারে। হুম। স্কোয়ার ডাক্তার দেখাইছি, না বলছে অবশ্যই করে দিন। তারপর আমি কুমিল্লাতে ব্যস্ত দেখাইছি, হুম। কুমিল্লা মানে বলছে অপারেশন করে দিন। হুম। তারপরে আমার এক ফিল্ডের মাধ্যমে এই সমস্যা ছিল, বলছে যে ইন্ডিয়া গেলে হয়তো অপারেশন নাও লাগতে পারে। হুম। ইন্ডিয়া বেলবুতে দেয়, বেলভিউ, চেন্নাইতে বেলভিউ ক্লিনিক, হ্যাঁ। বেলবু হসপিটাল। ওখানে যাওয়ার পরে ওনার ডাক্তার দেখার পরে সব এমআরআই দেখছে, এক্সরে দেখছে, এখানকার যে ইয়াগুলো ছিল হুম। ওগুলো দেখার পরে বলছে যে না, আপনি এটা অপারেশন করতে করতাম। অপারেশন করতে হলে কি করবো, কত টাকা লাগতো, 100 টাকা বা লাগতো। হ্যাঁ, মামু বললো ঠিক আছে মামুদ, আমি জমা দিলাম, আমার অপারেশন করা হয়েছে। হুম। অপারেশন করার পরে 3 দিনের মাথায় আমার রিলিজ দিয়েছে। হুম। রিলিজ দেওয়ার পর আমি দেশে চলে আসলাম, 3 দিন পরেই কি আপনি বাংলাদেশে চলে আসলেন? বাংলাদেশ চলে আসলাম। তো বিমানে আসাটা আমার কাছে নিরাপদ মনে হয়েছিল, কিন্তু আসতে প্রায় 4 ঘন্টা ছিল ট্রানজিট ছিল। হুম। হুম। কলকাতা চেন্নাই থেকে কলকাতা আসছে, কলকাতা থেকে 4 ঘন্টা ট্রানজিট ছিল। হুম। ওই বিমানে যে প্ল্যাটফর্ম বসে আসছিলাম, তো ওই থেকে এমন আমার একটা সমস্যা ফিরতে পারে। দেশে আসার পরে আমি ঢাকা আসলাম, ঢাকা পেয়ে লঞ্চে যাওয়ার পথে আমার লঞ্চে তখন প্রচুর পিন ছিল। পিন থাকার পরে বহুত কান্নাকাটি করলাম, কান্নাকাটির পর বাড়িতে চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আমার এখানে ব্যথা ছিল, প্রচুর ব্যথা। আমি দাঁড়াতে পারতেছি না, বসতে পারতেছি না। তারপর দিয়ে সকালবেলা আমার সুরবিন্দু জানায় আপনার এখানে ওই যে ওষুধের ইয়া করতে, হুম। সাথে যোগাযোগ করবো। বলছে ঠিক আছে, আমার এক ডাক্তার আছে পরিচিত, তুমি আপনার নাম বললো, সেদিন স্যার আপনি ওখানে আসলে দেখতে পারেন। আমি দেখেন কার না কথা আসলাম, আসার পর আপনি বলছেন যে আপনি এটা অবশ্যই হয়েছে, এই করছে সমস্যা, এটা তো আর আমি জানি ওখানে করছে, যদি আপনি যদি দেখান আমার, তাহলে আমি নতুন করে আমার মারফত আমি দেখান, আমার চিকিৎসা ইয়াতে স্যার দেখান। তারপর আপনি এমআরআই করছেন, এমআরআই দেখার পর হচ্ছে যে ঠিক আছে, এটা তো আপনার ইনফেকশন হয়ে গেছে, আপনি আমার কাছে যদি ডাক্তার আবার দেখাইতে চান তাহলে আমি নতুন করে দেখবো, দেখাবো তো অবশ্যই লাগতে পারে। আর নয়তো আপনি ইন্ডিয়া যেখানে অপারেশন করছেন ওখানে 2 ডাক্তাররা দেখান। আপনাদের কথা ভিত্তি করে আমি চলে গেলাম 2 দিন পর, আবার ইন্ডিয়া যে ভিসা লাগানো আছে, তো টিকিট কাটছি, চলে গেলাম। এটা তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে যে আপনার এটা যে সমস্যা ছিল, এটা তো ইনফেকশন হয়ে গেছে। অপারেশন তো আলহামদুলিল্লাহ সাকসেস ছিল, আমরা দেখছি, আমাদের কম্পিউটারে আছে, সব আছে, কিন্তু আপনার এটা ইনফেকশন হয়ে গেছে। আপনি এটা ঠিক আছে, আমরা ওষুধ দিতেছি, ওষুধ খাই দেখেন, যদি আলহামদুলিল্লাহ যদি ভালো থাকে, যদি উনি বলছে যে ওষুধটা খাইলে 2টা সমস্যা বাড়তে পারে। এক সমস্যা প্রচুর ব্যথা হতে পারে, দ্বিতীয় কথা আপনার বাথরুম হইতে পারে, বাথরুম প্রচুর ব্যাগ হতে পারে। যদি বাথরুম রেখে তাহলে এই ওষুধটা খাবেন, ইনশাল্লাহ অবশ্যই লাগবে না। আর যদি বাথরুম না হয় পিন করে, তাহলে আপনি কালকে ইমার্জেন্সি করতে হবে। তারপর আমার ওই বাথরুম হয়নি, আমার পিন ছিল প্রচুর, কোনো হসপিটালে ইমার্জেন্সি ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে আমার বলছে আবার এটা আপনার হয়তো অপারেশন সাকসেস হয়নি, দ্বিতীয় অপারেশন লাগবে। দ্বিতীয় অপারেশন লাগার পরে না, তারপর আমাকে অপারেশন প্রস্তুতি হয়ে যায়নি। আমি বলছি ঠিক আছে, তো আমার একদিন সময় দেন, একদিনের টাকা আমি আবার সেই বাংলাদেশে আবার রিটার্ন টাকা প্রায় 3.5 লাখ টাকা বানিয়ে হয়েছে, নেওয়ার পর আবার অপারেশন করার পরে দেশে চলে আসে। দেশে চলে যাওয়ার পরে এই অপারেশন হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ভালো ছিল। 17 সনে আপনি অপারেশন করলেন, তারপর আজকে 26 সন 2026, এই 8-9 বছর ভালোই ছিলেন। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ডাক্তার ভাই, হ্যাঁ, আমরা আপনার এমআরআই করার পর আমরা বলছিলাম যে যেহেতু ইনফেকশন, কাজেই যদি ওষুধে ভালো না হয় আবার অপারেশন লাগতে পারে। তো আপনি যখন মনে করলেন যে ওদের কাছে অপারেশন করেছেন, কাজে আবার ওদের কাছে গেছেন, তাই না?
তো এইবার তো আমরা আবার আপনার অপারেশন করছি, থার্ড টাইম অপারেশন করেছি আমি। তো এইবার কবে থেকে আপনার অসুবিধা হচ্ছিল? এখানে অবস্থান ছিল আমার 2025 সালের অক্টোবর কি নভেম্বর থেকে আমার এখন পি করতেছে, হুম। করতেছে। আমার আম্মারে জানাইলাম, হুম। আমার ওয়াইফ সাথে আছে হুম। অপমানও, হুম। আমার ওয়াইফের জানাইলাম, জানার পরে ঠিক আছে আপনি একটু সমস্যা আগে ছিল, হুম। এখন এটা দেশে এসে অবশ্যই ডাক্তার দেখাইলে সবচেয়ে ভালো হয়। হুম। এরপর আমি আমার যে কোম্পানি চাকরি করতাম ওদের সাথে আলাপ করলে হবে, ঠিক আছে তো যেন হাঁটতে কষ্ট হয়, যেমন 2 মিনিট কি 3 মিনিট হাঁটতে পারে, 3 মিনিট পরে আর একা হাঁটা সম্ভব না। হুম। আমার আবার 1 মিনিট বসতে হয়, 2 মিনিট বসতে হয়, বসার পরে তো আবার আমি 2 মিনিট হাঁটতে পারি, এরকম করতেছিলাম তখন। হুম। তারপর ওনারা বলতে ঠিক আছে তুই 2-3 মিনিটের বেশি হাঁটতে পারতেন না। এটা কবে থেকে? এটা হলো 25 অক্টোবর কি নভেম্বর 2025 এর শেষ দিকে, 2025 অক্টোবর সালের নভেম্বর থেকে। অক্টোবর নভেম্বর। তো আমার কাছে কবে আসছিলেন? আপনার কাছে আসছিলাম ডিসেম্বরে। ডিসেম্বর। আবার আমি এমআরআই করে আবার অপারেশনের কথা বলছি। আমার দেখছেন দেখা বলছেন আপনি হুম। অবশ্যই লাগবে, লাগবে, হ্যাঁ। স্কুলে লাগবে। স্কুল রড লাগবে, হ্যাঁ। এখন আপনার অপারেশন কবে করলাম আমরা? থার্ড টাইম যে অপারেশন হলো বাংলাদেশে ডিসেম্বর 21 তারিখে। আজকে এখন তো প্রায় তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস হয়ে গেছে, প্রায় 4 মাস হয়ে গেছে। কি আছে নাকি সেই ব্যথাটা আছে নাকি কোমরের? এখন কোমরের বেতনে আলহামদুলিল্লাহ বাবা জিপিতে এখন সমস্যা হচ্ছে এই যে পায়ের নিচের অংশটা হ্যাঁ, একটু পিন হয়। হ্যাঁ, আপনার হাঁটুর এক্সরে করে দেখছি আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে। কাজেই আপনি ছিল না হাঁটু সমস্যা, হ্যাঁ, কিন্তু হাঁটু আমার ইদানিং ব্যথা করতো, এই জন্য বলছি ও। হাঁটু সমস্যা আছে। হুম। এখন হাঁটুর এক্সরে করে আপনি দেখছেন। হ্যাঁ। আপনাকে আমরা যে ব্যায়াম শিখিয়ে দিচ্ছিলাম সেই ব্যায়ামটা করেন তো? হুম। তাহলে আপনার সাথে আমার কয়েকটা বিষয় মনে করেন যে দর্শকদের জন্য আমরা কনসাল্ট করছি যে এই অপারেশন বাংলাদেশেই হয়, কিন্তু আপনি হয়তো মনে করেন যে ভালো মনে করে এই দেশের বাইরে গেছেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আপনি যে শহরে অপারেশন করছেন চেন্নাই, এবং ওখানকার যে হসপিটালে করেছেন ওই হসপিটালটাও ভালো আমরা জানি, যে চেন্নাই অ্যাপোলো, তারপরে ওই ক্লিনিক ওইটাও মনে করেন যে ভালো, কিন্তু দেখেন আপনি আবার 20 দিন পরে আপনার আবার অপারেশন করতে হলো, যে ওখানে ইনফেকশন হলো। তার মানে এই ইনফেকশন কিন্তু বাংলাদেশে করলেও হতে পারে, ইন্ডিয়ায় করলেও হতে পারে, আমেরিকায় করলেও হতে পারে, হ্যাঁ। তো যাই হোক, আপনি পরের বার যখন অপারেশন করেছিলেন এরপর থেকে আপনি 8-9 বছর ভালো ছিলেন। আবার আপনাকে আমরা এইবার মানে 2025 সনে 21শে ডিসেম্বর আমরা অপারেশন করলাম। এখন আপনি অনেকটাই ভালো, হ্যাঁ। তো এই আপনার মতো যে থার্ড টাইম অপারেশন করার এরকম আমার 4 থেকে 5 জন রোগীর এরকম থার্ড টাইম অপারেশন করার সুযোগ হয়েছে আমার জীবনে, হ্যাঁ। তবে এখন এরকম মানে আমার মার প্রথম এরকম থার্ড টাইম অপারেশন লাগে, ওই থেকে আমি সেকেন্ড টাইম যখন কারো অপারেশন করার কথা বলি, অপারেশন লাগে, তখন আমি তাকে বলি যে আপনার যেমন স্কুল রড দিয়ে পেলা দিয়ে অপারেশন করা হয়েছে, আমরা যদি একটু দর্শকদের একটু দেখিয়ে দিই ক্যামেরাটার দিকে ঘুরিয়ে, যে এই যে ওনার দুটো রড দিয়ে আমরা ফিউশন এবং ফিক্সেশন সার্জারি করে দিয়েছি, এটাই হলো আসলে ডেফিনিটিভ সার্জারি, যে কোনো রিকারেন্ট কেস বা রিকারেন্ট পিএলআইডি অর্থাৎ একবার অপারেশন হয়েছে এরপর সেকেন্ড টাইম যদি কারো অপারেশন লাগে তো তাহলে আমরা এই পদ্ধতি মানে অবলম্বন করে থাকি। প্রিয় দর্শক, আমাদের এই ইন্টারভিউটা হয়তো একটু লম্বা হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রোগীর জীবনের গল্প কিন্তু মানে একটা আলাদা আলাদা, এবং এটা প্রত্যেকটা রোগীর গল্প থেকেই কিন্তু মানে শিক্ষণীয় আছে। আমাদের ডাক্তারদের যেমন শিক্ষণীয় আছে, ঠিক সেই রকম আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, আমাদের এই মেডিকেল এডুকেশনের সাথে যারা জড়িত আছেন, যে সমস্ত আগ্রহী ভাই বোনেরা আছেন, এদের জন্য শিক্ষণীয় আছে। কারণ যে সেকেন্ড টাইম অপারেশনে যদি ফিক্সেশন করা না হয় বা ফিউশন করা না হয়, তাহলে সেই রোগীর অপারেশন অবধারিতভাবেই থার্ড টাইমে মানে গড়ানোর সম্ভাবনা থাকে, এবং থার্ড টাইমে এরকম স্ক্রু রড দিয়ে ফিক্সেশন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। তো সেজন্য এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই যে ওনার 20 সালে, ওনার 17 সালে যখন অপারেশন হয়, তখন মানে দেশের বাইরে একটা ভালো হসপিটাল অপারেশন হয়েছিল, এবং একটা নন কমপ্লিকেশন হলো ইনফেকশন। তো ওনার সেই ইনফেকশন হয়েছে, এটা বাংলাদেশে করলেও হতে পারতো, ইন্ডিয়ার ভালো একটা হসপিটালে করেছে ওখানেও হয়েছে, আমেরিকা করলেও হতে পারতো। সেই ইনফেকশনের পরে আবার সার্জন এক্সপ্লোর করে ওটা পরিষ্কার করে দিয়েছেন, কিউরেট করে দিয়েছেন। কিন্তু আমার অপিনিয়ন হচ্ছে যে ওই সময় যদি ফিক্সেশন অপারেশন করা হতো, তাহলে এই 8-9 বছর পরে এসে আবার হয়তো অপারেশন করা লাগতো না। সেজন্য এইরকম 5 থেকে 6 জন রোগীর আমার
মানে অপারেশন করার সুযোগ হয়েছে, এবং মেরুদণ্ডের সার্জারি যেখানে ফার্স্ট টাইমই রোগীরা অনেক ভয় পায়, সেখানে সেকেন্ড টাইম বা থার্ড টাইম অপারেশন এটা কিন্তু আরও ভয় পায়, মানে আরও মানে রোগীর মনোজগতে অনেক ভয়ের কিছু থাকে। কিন্তু আমাদের এই ভাই আক্তার হোসেন আজকে মানে পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ, যে উনি আবার হয়তো বিদেশে যেতে পারবেন। হ্যাঁ, এটাই মানে আমরা কামনা করছি। তো সেজন্য এই কথাটা আমি আবারও বলতে চাই যে মেরুদণ্ডের যে কোনো ধরনের সার্জারির জন্য বাংলাদেশই যথোপযুক্ত জায়গা, বাংলাদেশের বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। কারণ এই যে কমপ্লিকেশনের জন্য আবার আপনার প্লেনে উঠতে হয়, আর বাংলাদেশে আমরা যদি সার্জারি করি তাহলে আপনার ফার্দার ভিসা, পাসপোর্ট আর প্লেনে ওঠার কোনো দরকার হবে না। আর সেজন্য আজকের এই আমাদের যে সাক্ষাৎকার দিলেন আক্তার ভাই এবং ভাবি আপনার কি নাম? মনোয়ারা ভাবি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, এই কামনা করছি। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যাদের এই সমস্যা আছে তারা বাইরে বিদেশে না যায়। দেশে চিকিৎসা এখন বর্তমানে অনেক আছে, ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু ডাক্তার জায়গা মতন যেতে হয়, কিনতে হয়। আপনারা আসেন, দেশে ভালো ভালো ডাক্তার আছে, দেশে ভালো ডাক্তার যোগাযোগ করেন, তারপরে ইনশাল্লাহ অপারেশন লাগলে অপারেশন করেন, বা চিকিৎসা প্রয়োজন চিকিৎসা দেয়। বিদেশে না যাওয়াটাই বেটার। ভিসা লাগে, পয়সা লাগে, অনেক টাকা প্রয়োজন। কারণ আমি ইন্ডিয়াতে গেছি, দুবার লেগে গেছি, পরে আমার 10 থেকে 12 লাখ টাকা করতে, কিন্তু 8 বছর পর আমার যেই সমস্যা একই সমস্যা রয়ে গেছে, পরিবর্তন হয়। আমিও চাই দেশের মানুষ দেশে সবাই চিকিৎসা করুন, দেশে ভালো ডাক্তার আছে, তার সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।